ভাই বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলে যদি এত মজা, তাহলে ধরলে? আবু জেহেল বলতেছে এই কোরআনকে যদি ধরি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা আবু জেহেলের নেতৃত্ব দিবার চায় তারাই কোরআন অনুযায়ী চলার চেষ্টা করে না। ধরে কোন ঠিক কি না? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল, আচ্ছা আল্লাহ যদি এখানে বলতো হুদাল লিন নাস, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাব সবাইকে পাইকারি হারে হেদায়েত দেয়, কিন্তু আল্লাহ এখানে হুদাল লিন নাস না বলে হুদাল লিল মুত্তাকিন বলে আল্লাহ তো পক্ষপাতিত্ব করলেন। যে কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন আপনারা বলেন তো, মুত্তাকি বান্দা বান্দি সবাই? আপনাদের বাড়ি আছে না নাই? আপনাদের ল্যাব তোষক আছে না নাই? তাহলে বাড়ি আছে, ল্যাব তোষক আছে, তারপর ওইগুলা বাদ দিয়ে এই খেরের উপর আপনাদের বসবার কে কথা? চিন্তা করে দেখেন। আর আমার বাড়ি ল্যাব তোষকের মায়া মহব্বতকে বাদ দিয়ে এই খেরের উপর বসে যারা কোরআনের কথা শুনতেছে, এরাই মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ, এরাই মুত্তাকি। সবাই না ভাইজান, এখানে বহু মানুষ আছে, সবাই এই এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। এখানে ঢুকবার গেলে যোগ্যতা লাগবে। এখানে ঢুকতে ওদের খাড়া হয়ে আছে, ঢুকবার পারবে না, খাড়া হয়ে থাকবে। খালি তবারকে চিন্তা করবি কখন কখন কোলা দিবি, এই কোলার দিবি আর চলে যাবে না, ঢুকবার পারবে না। ঢোকার মতন এখানে ঢুকতে গেলে যে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা আর অর্জন করেনি। তো যারাই অর্জন করেছে একমাত্র তারাই এই সামিয়ানার তলে মাহফিল এসে বসতে পেরেছে। বলেন এটা আল্লাহর খাস রহমত। রহমতি ওয়াসিয়াতুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। ইয়াত্তাকুন মানে মুত্তাকির ব্যাখ্যা করতে আল্লাহ বলেছেন গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহর রহমত আছে, সব জায়গায় আল্লাহর রহমত আছে, কিন্তু রহমতের বাজেট সবার জন্য হয় না। ঠিক, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা রহমতের বাজেটের অংশ পায় তারা। ধরে কোন সুবহানাল্লাহ, লিল্লাযিনা ইয়াত্তাকুন। কি বুঝতেছেন আপনারা? এই মাহফিলকে কি বলে? রহমানি মাহফিল না? রহমানি মাহফিল, রহমানি জলসা। এই জন্য মুত্তাকি হতে গেলে মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য কি জানেন? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনারা নামাজ পড়তে পড়তে এরকম আঙ্গুল তোলেন না? তোলেন না? কখন তোলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম আঙ্গুল তুললেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ এরা যে আঙ্গুল তুলে কি করে? তা আল্লাহ বলতেছে আমার সাক্ষী দেয়। ফেরেশতারা আপনার কোনোদিন দেখছে? দেখেনি। তো না দেখে আঙ্গুল তুলে সাক্ষী দিলে এরা কারা? আল্লাহ বলতেছে এরাই হলো বিনা হিসাবে জান্নাতি বান্দা বান্দিরা। কি বুঝতেছেন ভাই? যে আল্লাহরে কোনোদিন আমরা দেখি নাই, সে আল্লাহরে শাহাদত আঙ্গুলি তুলে আমরা সাক্ষী দিচ্ছি যত বড়ই পাপী হই না কেন, এরপরে আমি মুত্তাকি যদি আমি নামাজের মধ্যে থাকি। ধরে কথা কর না কেন? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, নাম হলো কাউসার। জোরে বলেন নাম কি? এই রজব মাস হলো নামাজ পাওয়ার মাস। আরশে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে কোন কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? ওয়াক্ত মানে কি? ওয়াক্ত মানে বোঝেন না? 5 সময়ে, 5 ওয়াক্ত মানে 5টা সময়ে আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে এই 5টা সময় আল্লাহর কেন পছন্দ? আল্লাহ যদি ফজরের নামাজ সূর্য ওঠার 2 ঘন্টা পরে দিত, মনে করেন সূর্য উঠে 2 ঘন্টা পর ফজরের নামাজ, তাহলে ভালো হতো না? না আমাদের জন্য ভালো হতো না?
সালাতু খায়রুম মিনান নাম কোয়া লাগতো যে ঘুম হইতে নামাজ তোমকার সূর্য ওঠা 2 ঘন্টা পরে ফজর ডাঁটের নামাজ রে। কিন্তু এই সময় আল্লাহ না দিয়ে সূর্য উদয়ের আগে কেন আল্লাহ নামাজ দিলেন ফজরের নামাজ? ওই সময়টা আল্লাহর কেন পছন্দ? সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে 4 রাকাত ফরজ জোহরের নামাজ আল্লাহর ওই সময় কেন পছন্দ? সূর্যের পাওয়ার যখন কমে গেল ওই সময় আসরের 4 রাকাত ফরজ নামাজ ওই ওয়াক্তটা কেন আল্লাহর পছন্দ? সূর্য অস্ত যাওয়ার অল্প সময়ের মধ্যে মাগরিবের 3 রাকাত ফরজ ওই ওয়াক্তটা ওই সময়টা আল্লাহর কেন পছন্দ? রাতটা যখন একটু গাঢ় হয়ে গেল এমন সময় 4 রাকাত এশার ফরজ নামাজ ওই সময়টা আল্লাহর কেন পছন্দ? নামাজি হিসাবে আমাদের জানার দরকার আছে না? না, এই 5টা সময় 24 ঘন্টার মধ্যে এই 5টা সময় আল্লাহর কেন পছন্দ? এই 5টা সময় আল্লাহ কেন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করলেন? নামাজি হিসাবে আমাদের একটু জানা দরকার। হ্যাঁ, এই সূরা কাউসার এই নামাজ সম্পর্কে এখানে আলোচনা আছে। কাউসার এই সূরাটার নাম কি? কাউসার। সমস্ত তাফসীরকারক ব্যাখ্যা করেছেন হাউজে কাউসার এমন একটা পিয়ালা যে পিয়ালার 1 গিলাস পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায় আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। তার মানে কি বুঝলেন? হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামে যাবে না। জাহান্নামে যদি যায়, মানে একটা যদি কথা কিন্তু আমাদের আছে। অনেকে আমরা নামাজ পড়ি তারপরে বলি যদি জান্নাত না পাই, যদি জান্নাত না পাই। আপনার বলেন তো সন্দেহ রোগ ভালো রোগ? ইন্না জান্নাত জান্নাত শায়াতিন, সন্দেহ রোগটা হলো শয়তানের রোগ। আর আমরা নামাজ পড়ি মুসলমান, তারপরে যদি জান্নাত না পাই তো জান্নাত কে পাবে? এই মুসলমানের বাচ্চারা, মুসলমানের সন্তান হওয়ার পরেও জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করলে তাহলে জান্নাত পাবিটাকে সেটা কত দেখি? হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টান। একবার সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত এবং জাহান্নামের এরিয়া সম্পর্কে আমরা শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন 7টা জাহান্নাম একত্র করে সবচাইতে ছোট জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, 7টা জাহান্নাম একত্র করে সবচাইতে ছোট জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে